আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা এবং আমন্ত্রণ আয়ন টিভির পর্দায় ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদুক আলম দেখবার জন্য। ড্রিম হোম মূলত আপনাদের জন্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি প্রপার্টি এবং কনস্ট্রাকশন এই রিলেটেড বিষয়গুলো নিয়ে। আমরা এই প্রোগ্রামের ফাঁকে আপনাদের কলও নিয়ে থাকি। অনুষ্ঠানে যে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তিনি হচ্ছেন বাঙালি কমিউনিটির একজন জনপ্রিয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাদুকুল আলম। অনুষ্ঠানের শুরুতে প্রথমে চলুন তার সাথে পরিচিত হয়নি। আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার সাদুকুল আলম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করব মূলত হচ্ছে ড্রিম রিনোভেশন নিয়ে। এই বিষয়ে আমরা অনেক কিছু জানবো। দর্শক, এই অনুষ্ঠানে আপনারা কল করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমার স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা কল করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের যত সমস্যাগুলোর সমাধান দেওয়ার জন্য। ইঞ্জিনিয়ার সাদুকুল আলম, অনুষ্ঠানের শুরুতে আমরা যেহেতু আজকে ড্রিম রিনোভেশনের আলোচনা করবো, তার আগে আমি আপনাকে যে বিষয়টা আলোচনা করবো, আমাদের বাঙালি কমিউনিটির জন্য একটি সুখবর আসতে যাচ্ছে আমরা আশা করতে পারি। সেটা হচ্ছে স্ট্যাম্প ডিউটি হলিডে। আমাদের যে চ্যান্সেলর ঋষি সোনাক, তিনি এক্সটেন্ড করার জন্য তাকে রিকোয়েস্ট করেছে বেশ কিছু অর্গানাইজেশন। এর মধ্যে আছে গিল্ড অফ দ্য প্রপার্টি প্রফেশনালস এবং সোসাইটি সলিসিটার্স অ্যাসোসিয়েশন, রেসিডেন্সিয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশন, হাউস অফ বাইং অ্যান্ড সেলিং, এই জাতীয় আরও বেশ কিছু অর্গানাইজেশন। জানেন যে এই 20টা অর্গানাইজেশন যারা আসলে প্রপার্টি নিয়ে কাজ করে, ইউকি প্রপার্টির লিডিং যেই প্রফেশনাল বডি যাদেরকে মনে করা হয়, এই 20টা অর্গানাইজেশন আমাদের যে প্রিয় যে চ্যান্সেলর আছেন তার কাছে একটা চিঠি লিখেছেন, এবং এটা কিন্তু চ্যান্সেলর অফিস থেকে একটা আনঅফিশিয়ালভাবে একটা গুড নিউজ আপনি বলতে পারেন। যারা আমরা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে ছিল, আমাদের ভাই বোন বাঙালি কমিউনিটির যারা ছিলেন, যে আমরা আসলে স্ট্যাম্প ডিউটি হলিডেটা আমরা পাবো কি পাবো না, কারণ 31শে মার্চ এটা শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু মনে হচ্ছে আমাদের ভাই বোনদের জন্য আয়ন টিভির পক্ষ থেকে আমরা যে জিনিসটা বলতে চাচ্ছি, এটা এখন পর্যন্ত কনফার্ম হয়নি, তবে ইনশাল্লাহ এটা আরও 3 মাস এক্সটেন্ড করার প্রক্রিয়াধীন রয়েছে। খুব শীঘ্রই আমরা এটা আসলে জানতে পারবো। ধন্যবাদ আপনাকে। এই স্ট্যাম্প ডিউটি হলিডে যেহেতু কথাটা যেহেতু আসলোই, তাহলে আপনি যদি দর্শকদের একটু বলেন যে স্ট্যাম্প ডিউটি হলিডেটা এক্সটেন্ড হলে মানুষ কী কী সুবিধাগুলো পাবে আজকে দর্শকদের জন্য। ওকে, ধন্যবাদ আপনাকে। স্ট্যাম্প ডিউটি হলিডেটা হচ্ছে ইউকেতে যদি কেউ প্রপার্টি ক্রয় করেন তখন তাকে একটা নির্দিষ্ট দামের উপরে সরকারকে একটা ট্যাক্স দিতে হয়, যে যার নাম আমরা বলে থাকি যে স্ট্যাম্প ডিউটি। এখন সরকারের কিছু নিয়ম নীতি রয়েছে যার মাধ্যমে আপনি জানেন যে করোনার আগ পর্যন্ত যে জিনিসটা ছিল, এটা ছিল যে 300,000 পর্যন্ত ফার্স্ট টাইম বায়ার যারা, তাদেরকে স্ট্যাম্প ডিউটি দিতে হতো না। কিন্তু এই করোনাকালীন সময়ে সরকার যে জিনিসটা আপনার ডিসাইড করেছে যে আপনার এটাকে 300,000 টাকে 500,000 পর্যন্ত করেছে, এবং সেকেন্ড হোম বা যারা বিজনেসের উদ্দেশ্যে হোম ক্রয় করে থাকেন তাদের ক্ষেত্রে যে একটা বিশাল অঙ্কের ট্যাক্সের যে একটা আপনার সাশ্রয় করা হয়েছে। আগে 5% দিতে হতো, এখন এটা 3% দিতে হবে। তো এটা একটা অত্যন্ত আমাদের বাঙালি কমিউনিটির জন্য অত্যন্ত একটা সুখবর। যারা প্রথমবারের মতো বাড়ি ক্রয় করবেন তাদের জন্য তো আসলে অনেক বড় একটা পাওয়া। আপনি জানেন আমাদের ইস্ট লন্ডনের মধ্যে এখন যদি আপনি একটা স্বপ্নের মতো বাড়ি কিনতে চান 4,500,000 হয়ে যাচ্ছে। তো এখন যারা এই বাড়িটা ক্রয় করছেন তাদের কিন্তু অনেক মোটা অঙ্কের একটা টাকা গুনতে হচ্ছে অ্যাজ এ স্ট্যাম্প ডিউটি হিসেবে বা সরকারকে ট্যাক্স বাবদ। তো এইটা যদি আরও 3 মাস বাড়ানো হয়, আমাদের কমিউনিটির অনেক ভাই বোন ইনশাল্লাহ উপকৃত হবে। আমাদের কমিউনিটির ভাই বোন উপকৃত হবে। আমাদের কমিউনিটির কোনো ভাই বোন আমাদের ফোন লাইনে আছে, দেখি কে আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম, কলার কে বলছেন? নাম বলে প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু আমার ইঞ্জিনিয়ার ভাইকে একটু একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি। এটা হচ্ছে আমি যদি নিউ বায়ার হিসেবে একটা প্রপার্টি খুঁজতে যাই, সেক্ষেত্রে কোন স্ট্রাকচারাল প্রপার্টি উড বি বেটার ফর দ্য ফিউচার? লাইক মার্কেটে অনেক ধরনের স্ট্রাকচারাল প্রপার্টি আছে, যেমন ব্রিক দিয়ে আছে, ফেব্রিক ইউজ করে, তারপর লট অফ থিংস। কিন্তু কোনটা অ্যাডভাইস? ধন্যবাদ ভাই। আমি কি একটু জানতে পারি যে আপনি ইন টার্ম অফ প্রপার্টির যে পটেনশিয়ালগুলো এক্সারসাইজের ব্যাপারে জানতে চাচ্ছেন, আপনার মানে এটা কি আপনার নিজের থাকার জন্য না ব্যবসায়িক উদ্দেশ্যে?
নিজের থাকার জন্য? নিজের থাকার জন্য যদি হয় আপনি অবশ্যই ব্রিক স্ট্রাকচার এবং স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন এটার অবশ্যই আপনাকে দেখতে হবে। যদি নন স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন হয় সেই ক্ষেত্রে বিভিন্ন সময়ে প্রবলেম হয়, আর নতুন বাড়িগুলোর ক্ষেত্রে অনেক সময় পারমিটেড ডেভেলপমেন্ট রাইট থাকে না, যে নিউ বিল্ড যেগুলো। এবং আমি সব সময় আমাদের কমিউনিটির অনেককেই বলে থাকি যে আপনারা নিউ বিল্ড বাড়িটা কিন্তু একটু ওভার প্রাইস থাকে। তো ওভারঅল আপনার জন্য যেই জিনিসটা হচ্ছে যে আপনি যদি ভিক্টোরিয়ান কোনো বিল্ড অথবা ওল্ড বিল্ড, যে কোনোই প্রকারের ওল্ড বিল্ড, কিন্তু যেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন, আরও যদি সহজভাবে আমি বলতে চাই যে ক্যাভিটি ওয়ালের যে বিল্ডিংগুলো আছেন, আপনি যদি সেরকম কোনো বিল্ডিং খোঁজেন আপনার নিজের জন্য, এবং আপনার যদি এন্ড অফ টেরেস হয় অথবা যদি সেমি ডিটাচ হয় এবং আপনার পাশে যদি একটু জায়গা সহ আপনি আপনার বাড়িটা নিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভবিষ্যতে যদি আপনার ফ্যামিলি প্রয়োজনটাও বাড়ে তখনও কিন্তু আপনি সেই প্রয়োজনটা মেটাতে পারবেন। তো আমার ধারণা আপনি যদি এই যে জিনিসগুলো আছে এগুলোকে লক্ষ্য করেন, অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে। ধন্যবাদ কলার, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকেও। ইঞ্জিনিয়ার সাদেকুল আলম, আমরা আলোচনা করছিলাম আপনি মূলত যে স্ট্যাম্প ডিউটি হলিডে, তো এই আশা করি অবশ্যই আমরা আশা করব যে এই সরকার জনগণের কথা চিন্তা করে এইটি এক্সটেন্ড করবে এবং অবশ্যই আমাদের কমিউনিটির ভাই বোনেরাও এর থেকে উপকৃত হবে। আমি আপনার কাছ থেকে ফিরে আসবো যে রিনোভেশন নিয়ে। আসলে রিনোভেশনটা আসলে কি মূলত এবং কারা এবং এর উদ্দেশ্যগুলো কি যদি আপনি বলতেন। আসলে আমরা জানি যে আমাদের আজকের টপিকটা হচ্ছে ড্রিম রেনোভেশন। তো ড্রিম রেনোভেশনটা হচ্ছে আপনি যখন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু একটা মানুষ আপনার বাড়ির যে রেনোভেশনটা হচ্ছে আপনার পুরনো বাড়িটাকে সম্পূর্ণ চেঞ্জ করে নতুন কিছু করা। তো আমাদের কমিউনিটিতে এখন যে জিনিসটা হয় এটা হচ্ছে যে আপনি যখন রেনোভেশনটা করা হয় তখন কিন্তু পুরনো ইলেকট্রিকটা চেঞ্জ করা হয়, আপনার যে সেন্ট্রাল হিটিং সিস্টেমটা যে আছে বা আমরা প্লাম্বিংয়ের যে সিস্টেমটা আছে সিস্টেমটাকে চেঞ্জ করা হয়, এবং আপনার ম্যাক্সিমাম বাড়িগুলোতে এখন একটা বাথরুম থাকে। তো এখন আমরা যেই দেখছি বা আমাদের নতুন যে ডিজাইনগুলো আসতেছে, আমরা কিন্তু 4 বেডরুমের হাউসগুলোতে কিন্তু এখন 3টা বাথরুম হচ্ছে, বাথরুম এবং শাওয়ার মিলিয়ে। তো এখন যে এক্সট্রা যে ডিমান্ডটা, এই ডিমান্ডটাকে ফিল করার জন্য এবং বাড়িটাকে একটা আপনার ব্রিদার দেওয়ার জন্য আমরা যেই জিনিসটা করা হয়, ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখন আপনার যখন রেনোভেশনটা করে একেবারেই আমরা ব্রিকে চলে যায়, যে প্লাস্টারটাকে খুলে ফেলে যদি ওয়ালপেপার থাকে সমস্ত কিছু এবং সিলিং থাকে। আপনি জানেন আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আমাদের দর্শকদের জন্য বলা উচিত, যে আপনার পুরনো বাড়িগুলোতে যে অ্যাসবেস্টরের সিলিং রয়েছে, যে অ্যাসবেস্টর একটা কনস্ট্রাকশন মেটেরিয়াল, এটা অনেক আগে এটাকে চিপ মনে করা হতো এবং তখন আসলে এটা ধরা পড়েনি যে এই অ্যাসবেস্টরটা মানুষের জন্য ক্ষতিকর। কিন্তু পরবর্তীতে সময়ে আপনি জানেন জিনিসপত্রের যখন একটা রিসার্চ হয় তখন কিন্তু এখন ইউকেতে এই অ্যাসবেস্টরের ইউজটা কিন্তু অলমোস্ট বন্ধ। তো এখন অনেকে হয়তো আমরা জানিও না যে অ্যাসবেস্টরের আমাদের সিলিংয়ে অ্যাসবেস্টর রয়েছে, বা গার্ডেনের যে হাউসগুলো থাকে বা এগুলোতে বা গ্যারেজের মধ্যে অ্যাসবেস্টর রয়েছে, আমরা কিন্তু ইনহেল করছি। তো এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুবই একটা ক্ষতিকর জিনিস এবং আমাদের যারা গ্রোন আপ আছে তাদের ক্ষেত্রেও। আর সবচেয়ে মারাত্মক যে জিনিসটা হচ্ছে অ্যাসবেস্টরের ক্ষেত্রে আপনি এখন বুঝবেন না, বুঝবেন হচ্ছে 20 বছর পরে। তো এবং একটা মারাত্মক যে ক্যান্সারের মতো একটা অসুখের ঝুঁকি থাকে। তো আমাদের এখন এই জিনিসটা কিভাবে অ্যাভয়েড করা যায়, তো এই জিনিসটাকে যদি অ্যাভয়েড করতে হয় তখন আমরা যখন বাড়িটা ক্রয় করব, আমরা যদি স্ট্রাকচারাল সার্ভেটা করাই তখন কিন্তু অ্যাসবেস্টরটা আইডেন্টিফাই হয়। কিন্তু মোস্ট অফ দ্য আমরা আগের প্রোগ্রামে বলেছি, মোস্ট অফ দ্য টাইমে আমরা কিন্তু এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। আমরা মনে করি যে এটা একটা আননেসেসারি, কিন্তু আসলে কিন্তু এটা খুবই জরুরি এবং আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্য। বাড়িটা কার জন্য? আমার পরিবারের জন্য। তো এখন ড্রিম রেনোভেশনের আন্ডারে যে জিনিসগুলো হচ্ছে এখন যখন মানুষগুলো একটা মানুষ যখন অনেকগুলো টাকা পয়সা খরচ করছে, তো আপনি দেখবেন যে অনেকেরই লাইফ টাইমে এটা শুধু একবারই হয়। তো এখন প্ল্যানিংয়ের ক্ষেত্রে যদি এটা কোনো রং হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা বিরাট সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমি এই ক্ষেত্রে একটা জিনিস অ্যাড করতে চাইবো, যে যারাই রেনোভেশন করবেন বা করতে চায় তারা যদি আপনার প্রি অ্যাপ্লিকেশনে যায়,
ধরেন প্রি অ্যাপ্লিকেশনটা এখন কেন, প্রি অ্যাপ্লিকেশনটা হচ্ছে কাউন্সিলকে কোনো কিছু বলা যে আমি এই জিনিসটা করতে চাই, তুমি আমাকে এই জিনিসটার অনুমতি দিবা কি দিবা না। তো এখন যে জিনিসটা হচ্ছে যে যখন আপনার প্রি অ্যাপ্লিকেশন আপনাকে অ্যাপ্রুভাল দেয়। আচ্ছা, প্রি অ্যাপ্লিকেশনের বিষয়ে আরেকটু শুনবো, আমাদের সাথে একটা ফোন কলার আছে, কলটা নিয়ে। আসসালামু আলাইকুম, কলার কে বলছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি জানতাম চাইছি ওই যে টেলিভিশন দেখায় গ্রান্ড দিন কিতা কিতার লাগি দিন। আচ্ছা, আপনি মানে ইন জেনারেল গ্র্যান্ডগুলো নিয়ে কথা জানতে চাচ্ছেন, তাই তো? ওকে, আপনি থাকুন, আপনি লাইনে আমাদের দর্শক, আমাদের যে গেস্ট আছেন তিনি অ্যান্সার দেবেন। আপনার অনেকগুলো ইংল্যান্ডে আমাদের সরকারিভাবে অনেকগুলো গ্রান্টের যে সুবিধা রয়েছে। এই মুহূর্তে যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে যে করোনাকালীন সময়ে গ্রিন গ্রান্ট, যেটা হচ্ছে আপনার বাড়িগুলোকে এনার্জি এফিশিয়েন্ট করার জন্য, বাড়িগুলোর থার্মাল কন্ডাক্টিভিটি বাড়ানোর জন্য বা ইউ ভ্যালু যেটাকে বলা হয় এটাকে বাড়ানোর জন্য সরকার দিচ্ছে। তো এখন দর্শক আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনার এরিয়া, আমরা তো আর আপনার এরিয়াটা জানি না, আপনার পোস্ট কোড দিয়ে গুগলে যদি আপনি গ্রিন গ্রান্ট লিখে সার্চ করেন তখন আপনি হাউ টু অ্যাপ্লাই পাবেন। এখন তারপরে আপনাকে আপনার নিয়ারেস্ট যে কোম্পানিগুলো আপনার সার্ভে করার জন্য সরকারের কাছ থেকে অনুমতি পেয়েছে তাদের একটা লিস্ট পাবেন, তাদের কেউ একজনকে আপনি চুজ করে তাদেরকে কল করে এনে আপনার বাড়িটা সার্ভে করাতে হবে। তারপরে সেই সার্ভের রিপোর্টটা বা কোটেশনটা আপনাকে আপনার সরকারের কাছে, আপনাকে নির্দিষ্ট ডিপার্টমেন্টে আপনাকে ইমেল করতে হবে। তখন আপনার বাড়ির যেই গ্রান্টের আপনি যোগ্য হবেন তা সেই অনুযায়ী তারা আপনাকে একটা অনুমতিপত্র দেবে। এখন জিনিসটা হচ্ছে যে আপনি যদি সোশ্যাল বেনিফিট সিস্টেমের মধ্যে থেকে থাকেন বা লো ইনকামের হন, সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে 10,000 পাউন্ড পর্যন্ত, এবং যারা সোশ্যাল বেনিফিট সিস্টেমের মধ্যে নেই তাদের ক্ষেত্রে 5,000 পাউন্ড পর্যন্ত আপনার এই গ্রান্টটা পেতে পারেন। ধন্যবাদ কলার, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। ইন্ডিয়া সাদুকুর, আপনি আলোচনা করছিলেন প্রি অ্যাপ্লিকেশন যে রিনোভেশনের ক্ষেত্রে প্রি অ্যাপ্লিকেশন যদি আপনি একটু বলতেন। প্রি অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে আমরা অনেক সময় জানি যে আমার বাসায় যদি আমি যদি আপনি সাইড এক্সটেনশন, ডাবল স্টোরি সাইড এক্সটেনশন যদি আমি করি এবং আমাকে যদি লফট কনভার্সন করতে হয়, তো লফট কনভার্সন এটা দুই নিয়মের মধ্যে পড়ে। তো যার জন্য আপনি একটা অ্যাপ্লিকেশন এটা করতে পারবেন না। তো আপনাকে কি করতে হবে, আপনাকে প্রথমে আপনাকে লফট কনভার্সনটা করতে হবে। আপনি যদি সুন্দর করে অ্যাপ্লিকেশনটা চান, আপনার সাইড এক্সটেনশনটা এটা যদি আপনি আপনার যে রুফ স্পেসটা আছে, তখন লফট কনভার্সন যখন করা হবে তখন এটাই হচ্ছে ইউকের নিয়ম যে আপনাকে প্রথমে আপনি লফট কনভার্সনটা করবেন, করার পরে তখন আপনি আপনার সাইড এক্সটেনশনটার জন্য অ্যাপ্লিকেশন করবেন। তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় কাউন্সিলের বিভিন্ন বিড়ম্বনার শিকার হতে হয়। তখন সেই ক্ষেত্রে কি এটার জন্য কি করা যায়, এখন প্রি অ্যাপ্লিকেশন কাউন্সিলের এই ব্যাপারগুলো আমরা একটু শুনবো ব্রেক থেকে এসে। অবশ্যই, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম ইন্ডিয়া সাদুকুর কাছ থেকে কীভাবে আমরা ড্রিম রেনোভেশন করতে পারি, এই বিষয়ে আমরা আরও শুনবো ছোট্ট একটা বিরতির পর। আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিরতিবার আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদু করার জন্য। আজকে ড্রিম হোমে আমরা আলোচনা করছিলাম মূলত ড্রিম রেনোভেশন নিয়ে। এই ব্যাপারে আমাদের আলোচনা করছিলেন ইঞ্জিনিয়ার সাদু করার। উনি বলছিলেন কীভাবে প্রি অ্যাপ্লিকেশন করা যায়। প্রি অ্যাপ্লিকেশন নিয়ে আমরা ওনার কাছ থেকে আরও একটু শুনবো। আমাদের সাথে একজন ফোন কলার আছে, দেখি আমাদের সাথে কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম কলার, কে আছেন লাইনে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, একটা প্রশ্ন ছিল যে আমরা এবছর মানে বাড়ি কেনার জন্য আর কি প্রিপারেশন করছিলাম। তো আমার হাজবেন্ড হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট। তো আমাদের যে অ্যাডভাইজার আছে উনি বলতেছিল যে এই যে একটা গ্রান্ট দিবে গভর্নমেন্ট এই মার্চে, তো আমরা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই না করলে তো এটা আমাদের জন্য হয়তো এটা এফেক্ট করতে পারে লোনটা নেওয়ার জন্য আর কি গভর্নমেন্টের কাছে যে অ্যাপ্লাই করবো। তো এটা কি ঠিক আছে কথাটা? আপু, আপনার যে বোন যে প্রশ্নটা করেছেন এর জন্য ধন্যবাদ। আপনার যেই প্রশ্নটা, এই প্রশ্নটা আসলে ক্লিয়ার না যে আপনার গ্রিন গ্রান্ট যদি নেন তাহলে আপনার গ্রিন গ্রান্ট না, মানে আমরা বাড়ি কিনবো, ফার্স্ট ওনার, আমরা ফার্স্ট বায়ার হবো আমরা।
জি, তাহলে কোনটা নেওয়ার জন্য মানা করেছেন? আমার হাজবেন্ড সার্জারি করলেন তো মাসে আমরা একটা সরকার দিচ্ছিল একটা মেডিকেটে ওকে, জি জি, আপনাকে আপনার যে অ্যাডভাইজার যে কথাটা বলেছে উনি ওনার অবস্থান থেকে ঠিকই বলেছে যে সরকারি যে সেলফ এমপ্লয়েডদের জন্য যে হেল্পটা আছে ওই হেল্পটা যদি উনি নেন তার মানে হচ্ছে ওনাকে যে ইনকাম সাপোর্টটা সেই ক্ষেত্রে ওনার মর্গেজের ক্ষেত্রে এলিজিবিলিটির প্রবলেম হতে পারে, এটা উনি সাজেশন দিয়েছেন। আমার মতে উনি আপনাদেরকে ভালো সাজেশন দিয়েছেন। ওকে, জাযাকাল্লাহু খাইরান, এটাই জানার জন্য। ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন আপু। ধন্যবাদ কলার আমাদের সাথে থাকার জন্য। ইঞ্জিনিয়ার সাদুকুল, আমরা আলোচনা করছিলাম আমাদের যে প্রি অ্যাপ্লিকেশন নিয়ে। সো প্রি অ্যাপ্লিকেশন নিয়ে আমি আপনার সাথে আরেকটু জানতে চাইবো যে আপনি বলছিলেন প্রি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে লক কনভার্সন বা সাইড এক্সটেনশনের যে এখন যে জিনিসটা আমাদের হয় অনেক সময় যে আমরা যখনই আপনার প্রি অ্যাপ্লিকেশনে যাব কোনো একটা বিষয় নিয়ে এবং যখন কেউ একটা আসলে দুঃখিত, আমি আপনাকে একটু থামাচ্ছি, আমাদের সাথে আরেকজন ফোন কলার আছেন, আমাদের সাথে কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম কলার, কে বলছেন? নাম্বারে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম কলার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো কলার, আমি জানতে চাচ্ছি একজন কাস্টমারের জি কলার, আপনি আপনার টেলিভিশন, ওকে কলারটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা আশা করব যে কলার যারা আছেন তারা আমাদের কল করার সময় টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে আমাদের সাথে কথা বলে। আমাদের সাথে পরবর্তী কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম কলার, কে বলছেন? নাম্বারে প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। কোশ্চেনটা হচ্ছে আমার এখানে ধরেন টাকা আছে কিন্তু আমার এখন জব টপ এসব কিছু নাই, আমি কি এই মুহূর্তে বাড়ি কিনতে পারবো কিনা? আপনার কাছে যদি টাকা থাকে, আসলে জবটা তখনই প্রয়োজন যদি আপনাকে ব্যাংক থেকে টাকাটা বড় করতে হয়। ভাই, আপনার যদি ব্যাংক থেকে কোনো টাকা বড় না করতে হয়, যেই পরিমাণে যেই বাড়িটা আপনার পছন্দ হবে সেই বাড়িটা কেনার মতো টাকা যদি আপনার কাছে থাকে, অবশ্যই আপনার জব লাগবে না। কারণ যারা বিভিন্ন দেশ থেকে, মিডল ইস্ট থেকে এবং রাশিয়া থেকে যারা বাড়ি কিনেন তাদের তো আর আপনার জব দেখাতে হয় না। এখন কথা হচ্ছে যদি আপনাকে ব্যাংক থেকে টাকা ভরু করতে হয় সেই ক্ষেত্রে বা মর্গেজ যদি নিতে হয় সেই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে আপনার যা ইনকাম তার আপনি যদি একা অ্যাপ্লিকেন্ট হন 5 গুণ এবং আপনার যদি পার্টনার থাকে সেই ক্ষেত্রে দুইজনের সম্মিলিত ইনকামটা হচ্ছে 4.5 গুণ। আচ্ছা ভাই, থ্যাংক ইউ, বুঝছি আমি। ধন্যবাদ কলার, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। ইঞ্জিনিয়ার সাদুকুল, আমরা আলোচনা করছিলাম প্রি অ্যাপ্লিকেশন নিয়ে, মূলত যে এটি আমাদের যে ড্রিম রিনোভেশন আছে এটার প্রিপারেশন হিসাবে। সো প্রি অ্যাপ্লিকেশনের প্রসেস এবং প্রি অ্যাপ্লিকেশনটা হচ্ছে কাউন্সিলকে জানানো যে আমি আসলে আমার বাড়িতে এই জিনিসটা করতে চাচ্ছি। তো এখন কাউন্সিলের দায়িত্ব হচ্ছে যে কিভাবে এই জিনিসটা সুন্দরভাবে করা যায় এটার জন্য করা, আপনার প্রসেসটা করা। এখন প্রি অ্যাপ্লিকেশনে শুধু এই জিনিসটাই জিজ্ঞাসা করা হয় যে আমি আসলে প্ল্যান এ আমি আসলে সাইডে এক্সটেনশন করতে চাই এবং এটা 2 তলা এক্সটেনশন হবে। এখন প্রি অ্যাপ্লিকেশনে যদি কোনো প্রবলেম থাকে তখন কিন্তু বলে দেয় যে না, এটা এইভাবে করা যাবে না, অথবা তারা একটা সাজেশন দিবে যে হ্যাঁ তুমি যদি এইভাবে করো তাহলে তুমি পাবা। তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনাকে একটু থামাচ্ছি, আমাদের সাথে আরেকটা ফোন কলার আছে। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন? নাম্বারে প্রশ্নটি করুন প্লিজ। আচ্ছা, আমি আমাদের কলারটা হারিয়ে ফেলেছি, আশা করছি আপনাদের সাথে আপনি ফ্রি আসবেন। এখন যে জিনিসটা হচ্ছে যে অনেক সময় প্রি অ্যাপ্লিকেশনে অ্যাপ্রুভাল দেওয়ার পর বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে পাই, যদিও এটা কেসটা অনেক রেয়ার যে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়, কিন্তু সেই ক্ষেত্রে সেই সব কাস্টমারদের জন্য আমাদের যে একটা ক্লিয়ার কথা, প্রি অ্যাপ্লিকেশনের যে ডিসিশনটা আছে সেই ডিসিশনটা কিন্তু কাউন্সিলেরই ডিসিশন এবং এটা আপনার কাউন্সিলের প্ল্যানিং অফিসারেরই ডিসিশন। এখন অফিসার টু অফিসার ভ্যারি করে, কিন্তু কারো যদি প্রি অ্যাপ্লিকেশনে অ্যাপ্রুভালের পরে যদি রিফিউজ হয় সেই ক্ষেত্রে কিন্তু তার আপিলের মাধ্যমে তার জয়ী হওয়ার সম্ভাবনাটা কিন্তু সবচেয়ে বেশি থাকে।
তো কিছু কিছু ক্ষেত্রে আপনার হয় এবং যে এটা একেবারেই রেয়ার, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে কাউন্সিলের আপিল যদি না অ্যালাউ করে সেক্ষেত্রে অনেক সময় কোর্টেও যেতে হয়। কিন্তু এটা খুবই কম হয় যে ইংল্যান্ড এবং ইউকেতে যে আপনাকে প্রি অ্যাপ্লিকেশনে অ্যাপ্রুভাল করার পর আপনাকে আবার দিবে না। প্রি অ্যাপ্লিকেশন মানেটাই হচ্ছে আপনি কাউন্সিলকে জিজ্ঞাসা করছেন যে আমি এমন কিছু করতে চাই, তুমি আমাকে করতে দিবে কি দিবে না। এখন কাউন্সিল আপনাকে অনুমতি দেওয়ার পরে পরবর্তীতে যদি তারা মাইন্ড চেঞ্জ করে সেই ক্ষেত্রে তো আপনাকে পানিশ করতে পারবে না। আমি যদি কোনো অপরাধ করি তাহলে কিন্তু আপনাকে পানিশ করা যাবে না। তো এখন যে জিনিসটা হচ্ছে যে কাউন্সিলের যারা আছেন তারা অনেক সময় বিভিন্ন সময় ব্যস্ত থাকেন, হয়তো তা ব্যস্ততার কারণে বিভিন্ন নিয়মের কারণে হয়তো অনেক সময় এটা অনেকের হয়ে থাকে, অনেক দর্শকদের কাছে আমরা এই জিনিসটা জানতে পারি। এখন তাদের জন্য যে জিনিসটা হচ্ছে যে আপনারা অবশ্যই মন খারাপ না করে আপনারা অবশ্যই সঠিক প্রসেস এবং যারা প্রসেসগুলো জানেন তাদের সাথে যোগাযোগ করে প্রফেশনাল বডির মাধ্যমে যদি আপনারা অগ্রসর হন অবশ্যই আপনারা এই জিনিসটা ওভারকাম করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, প্রি অ্যাপ্লিকেশন বিষয়ে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে প্রি অ্যাপ্লিকেশন মূলত কী কারণে রিফিউজ হতে পারে আমাদের? প্রি অ্যাপ্লিকেশন রিফিউজ হতে পারে এবং এটার মেইন কারণটা হচ্ছে প্রি অ্যাপ্লিকেশনে যদি আপনাকে কোনো কন্ডিশন দেওয়া হয় যে তুমি A to Z এই কাজগুলো যদি করো তাহলে তোমাকে দেওয়া হবে, আর আপনি যদি ওই কাজগুলো না করেন তার মানে হচ্ছে যে আপনি কাউন্সিলের যে সাজেশনটা আছেন এই সাজেশনটাকে ভায়োলেশন করছেন বা আপনি সাজেশনটাকে সম্পূর্ণ মানছেন না, তো তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হতে পারে। কিন্তু আপনাকে যদি যেই কন্ডিশনগুলো দেওয়া হয় এই কন্ডিশনগুলো যদি আপনি মান্য করেন এবং এই কন্ডিশনের মাধ্যমেই যদি আপনি সমস্ত কাজগুলো করেন সেই ক্ষেত্রে যদি রিফিউজ হয় তাহলে কিন্তু অ্যাপিলে আপনাকে দিতে হবে, কারণ এটা আপনার ক্ষেত্রে সম্পূর্ণ একটা অন্যায় ডিসিশন হবে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের সাথে একটা ফোন কলার আছে, আমরা কলটি নিয়ে নিই। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন? নাম বলে প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম কলার, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে তারপর প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যায় ভাই? জি, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন প্লিজ। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন। একটা হইলো আমি মর্গেজ নিতাম চাই, আমার আমি ফুল টাইম জব করলাম বাট আমার কোনো বেশি টাকা ব্যাংকও সংরক্ষিত নাই, আর আমি যে পরিমাণ আমি প্রাইভেট রেন্ট দিয়ে থাকি, যে পরিমাণ রেন্ট দেয় একটা মর্গেজ নিলে যে পরিমাণ মর্গেজ আসবে এর চেয়ে বেশি আমি রেন্ট দিয়ে দিলাম, যার কারণে আমার কাছে কোনো সেভিংস মানি নাই। তো এই ক্ষেত্রে আমি যেটা মর্গেজ পাই মুখী না, একটা যদি পাই যে আমার যে ইনকামের কত ভাগ আমি পাই, নাম্বার 1। আর 2 নম্বর হইলো আমি লন্ডন জব করি, মনে করেন আউটসাইড লন্ডন আমি ঘর কিনতাম, তাইলে মর্গেজ পাইব কিনা? ধন্যবাদ ভাই আপনার প্রশ্নটার জন্য। আপনার প্রশ্নটা হচ্ছে যে আপনার যে ইনকাম এতে আপনার ফ্যামিলি সেভিংটা ওরকম বেশি থাকে না বা আপনার কাছে নেই। আপনাকে আমি আরেকটা জিনিস বলতে চাই, এখানে ব্রিটিশ সরকারের অত্যন্ত আপনার দয়ালু যে মনোভাব আছে সেই অনুযায়ী আপনি যদি খেয়াল করেন আপনার শেয়ার ওনারশিপ আছেন, যে শেয়ার ওনারশিপের মাধ্যমে আপনার বাড়িটার দাম যদি 400,000 পাউন্ড হয়, আপনি যদি 25% ওই বাড়িটা ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনাকে শুধু আপনার 100,000-এর জন্য মর্গেজ করতে হবে। বাকি যে টাকাটা আছে এই টাকাটা কিন্তু 5 ইয়ার্স আপনার শেয়ার ওনারশিপের মাধ্যমে, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি যদি হেল্প টু বাই কেনেন, হেল্প টু বাইয়ে আপনি যদি ইনসাইড লন্ডনে হন 40%, আউটসাইড লন্ডনে 25%, 5 বছরের জন্য সরকার ওই টাকাটা দিচ্ছে। আর দ্বিতীয়ত আপনি ততটুকুই বড় করতে পারবেন আপনার যা ইনকাম তার 5 গুণ। এবং এর মধ্যে আরও অনেকগুলো বিষয় কনসিডার করা হয়, যে জিনিসগুলো হচ্ছে যে আপনার আউটগোয়িং কী আছে, যেমন আপনার কত টাকা লোন পেমেন্ট হয়, আপনার বিল পেমেন্ট হয়, এইগুলো হিসাব করে ওরা দেখবেন যে আপনি আসলে যেই টাকাটা বড় করবেন ওই টাকাটা পে করতে পারবেন কিনা। যদি আপনি এলিজিবল হন অবশ্যই আপনাকে এটা দিবে। ধন্যবাদ কলার, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। ইঞ্জিনিয়ার সাদেকুল আলম, আপনি যে আলোচনা করছিলেন মূলত যে প্রি অ্যাপ্লিকেশন যে কারণগুলোর কারণে রিফিউজ হয়, এবং এই রিফিউজ হওয়ার জন্য অবশ্যই আমরা চাইবো আমাদের যে ভাই বোনেরা আছেন, বাঙালি কমিউনিটি ভাই বোনেরা, তারা প্রফেশনাল বডির কাছে যাবেন। তো প্রফেশনাল বডির কাছে যাওয়ার জন্য যে বিষয়গুলো আসলে আপনি মাথায় রাখা, আপনি বরাবরের মতো বলে থাকেন এই জিনিসগুলো, তো এই ড্রিম রিমোশনের ক্ষেত্রে প্রফেশনাল বডি চুজ করার ক্ষেত্রে আমাদের বাঙালি কমিউনিটির ভাই বোনেরা
আমরা কি কি বিষয় মাথায় রাখতে পারি যদি একটু বলতেন। এখন যে জিনিসটা হচ্ছে যে আমাদের আমরা যখনই কোনো একটা জিনিস চুজ করব তখন আমাদেরকে দেখতে হবে যে আসলে যে জিনিসটা আমরা চুজ করছি এটা রাইট কিনা। রেনোভেশনের ক্ষেত্রে যখন আপনার ইলেকট্রিক্যাল কাজগুলো করা হবে সেই কাজটা যারা করছে যে সে আসলে কোয়ালিফাইড ব্যক্তি কিনা। আপনি জানেন ইউকেতে 70 বা ডোমেস্টিক যেই আপনার ফায়ারের যেই কারণগুলো রয়েছে এর মধ্যে 75% কিন্তু ইলেকট্রিক্যাল ফল্ট থেকে হচ্ছে। তো আমার বাসায় আমি যদি একটা বিল্ডারকে ডেকে আনার কারণে সে যদি প্রফেশনাল ইলেকট্রিশিয়ান না দিয়ে যদি একটা এমনিতে ইলেকট্রিশিয়ান দিয়ে কাজ করায় সেই ক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা অনেক বেশি থাকে। তো আমাদেরকে অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে এবং প্লাম্বিং যারা করবে যে গ্যাস নিয়ে যারা কাজ করবে তারা আসলে গ্যাস সেফ ইঞ্জিনিয়ার কি। গ্রিনফিল্ড টাওয়ারের এক্সাম্পলটা আমরা সামনে আনতেই পারি, তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এখন যে জিনিসটা এখন বাই ল যে ক্ল্যাডিংগুলো এগুলো আর এখানে ইউজ করা যাচ্ছে না, কিন্তু সেই ক্ষেত্রে আরও কিন্তু অনেকগুলো আছেন। আমাদের ক্ষেত্রে আমি প্র্যাকটিসের ক্ষেত্রে আমি যে জিনিসটা বলতে চাই, আমাদের অনেকেই কিন্তু এখনও লফট কনভার্সন করছেন এবং এখনও পুরো হাউসের রেনোভেশন করছেন উইথ মানে ফায়ার বোর্ড দিয়ে না। যে আমরা ফায়ার বোর্ড হচ্ছে যে ফায়ার রেটেড যে প্লাস্টার বোর্ডটা আছেন এটার গুণাগুণটা হচ্ছে যে 40 মিনিট টু 1 আওয়ার এটাতে আগুনে পুড়বে না, ফায়ার রেজিস্ট্যান্স। এখন আর বিল্ডিং কন্ট্রোল কিন্তু এখনও বলছে যে না নর্মাল প্লাস্টার বোর্ড দিয়ে হলে হবে। তো ইন টার্ম অফ দামের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন একটার দাম হচ্ছে 575 আর একটার দাম হচ্ছে 12 পাউন্ড। তো এখন যখন আমাদের দর্শক যারা আছেন যখন বিল্ডাররা কোটেশন করেন সেই ক্ষেত্রে আসলে আমরা সবসময় চিপের দিকে যাই। আমরা আসলে দেখতে চাই না যে আমার যে কন্ট্রাক্টর বা বিল্ডার রয়েছে সে আমাকে কি দিবে। এখন আমরা সবসময় দেখতে চাই যে একটা প্রাইস আমি চিপ পেলাম কিনা। এখন ধরেন একটা বিল্ডিংয়ে 417টা আইটেম যায়, তো এখন কেউ যদি চায় 417টা আইটেমেই কিন্তু সে সেভ করতে পারবে অবশ্যই। এখন আমি গত একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমরা যখন জানি যে ওভারহ্যান্ড হ্যাঙ্গারগুলো যখন লাগানো হয় বা যখন আপনার ফিট করা হয় যে ওটার মধ্যে 8 থেকে 9টা হোল থাকে। এই 8 থেকে 9টা হোলের মানেটা হচ্ছে যে আমাকে মানে নেইল দিয়ে কিন্তু 8 থেকে 9টা হোলকেই আমাকে সম্পূর্ণ করতে হবে, কারণ ওইটা হ্যাঙ্গারটা যখন ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা নেইলের একটা স্ট্রেংথ ডিজাইন করা হয়েছে। এখন যদি আমার বিল্ডার যদি 1টাতে স্ক্রু দিয়ে বাকিগুলো না দেয় আর আমি যদি এজ এ হোম ওনার হিসেবে দেখে না দেখার ভান করি তাহলে কিন্তু আমারই দোষ। এখন আসে যে বিল্ডিং কন্ট্রোলের কাজটা কি। তা আমরা জানি যে আমাদের প্ল্যানিং পারমিশন পাস হওয়ার পরে বিল্ডিং কন্ট্রোলের কাজগুলো আমরা একটু শুনবো ছোট্ট একটি বিরতির পর। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, ইঞ্জিনিয়ার সাদেকুল আলোচনা করছিলেন কিভাবে ড্রিম রিনোভেশন করা যায়। এই ব্যাপারে আমরা আরও আলোচনা করব ছোট্ট একটি বিরতির পর। আশা করছি সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিরতির আপনার থেকে আবারও স্বাগত জানাচ্ছি ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেকুল আলমে। ড্রিম হোম উইথ সাদেকুল আলম আজকে আমরা আলোচনা করছিলাম ড্রিম রিনোভেশন নিয়ে। ইঞ্জিনিয়ার সাদেকুল আলম আজকে আমাদের সাথে আলাপ করছিলেন কিভাবে আমাদের ড্রিম রিনোভেশন করা যায় এবং ড্রিম রিনোভেশনের ক্ষেত্রে কী কী সেফটি মেজারমেন্ট আমরা অবলম্বন করতে পারি। আমাদের এই পর্যায়ে একজন কলার আছে আমাদের সাথে, আমরা একটা কলটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম। কলার কে বলছেন? নাম বলে প্রশ্ন করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। ওকে, নাম আপনার কি আজকে কোনো কোশ্চেন আছে প্রোগ্রামে? তাহলে আপনি যদি দর্শকদের সুবিধার্থে আপনি বাকি দর্শকদের সুবিধার্থে প্রশ্নটি করতে পারেন। জি, আপনি নাম্বারটি পাবেন। আপনি যদি আপনার কোনো কোশ্চেন আছে বাকি দর্শকদের সুবিধার্থে আজকে এই প্রোগ্রামে। জি অবশ্যই, আপনি দয়া করে এই প্রোগ্রাম শেষে এই নাম্বারে ফোন দিলে আপনি নাম্বারটি পাবেন ইনশাআল্লাহ। ওই নম্বরে ফোন দিলেনি? জি জি জি। ওকে, ধন্যবাদ কলার। ধন্যবাদ আপনাকে। ইঞ্জিনিয়ার সাদেকুল আমরা আলোচনা করছিলাম, আপনি আলোচনা করছিলেন যে ড্রিম হোমের ক্ষেত্রে ড্রিম রিনোভেশনের ক্ষেত্রে যে সেফটি মেজারমেন্টগুলো অবলম্বন করতে হয়। কারণ অবভিয়াসলি আমরা সবাই জানি যে আমরা একটি ড্রিম হোম তৈরি করি
সারা জীবনের জন্য। এবং এইটা যদি আমরা একটা জিনিস আপনি বলছেন যে আমরা যদি সস্তায় যে আমাদের 417টা আইটেম বাড়ি বানানোর ক্ষেত্রে প্রয়োজন, সস্তায় যদি সবসময় চয়েস করি তো আমরা সবগুলোই পারবো সস্তায় করতে, কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের প্রাইসটা এর জন্য আমরা হয়তো স্যাক্রিফাইস করা উচিত না আমাদের লাইফটাকে অনেক ক্ষেত্রে, কারণ গ্রিনফিল্ড টাওয়ার আমাদের সামনে জ্বলন্ত একটি উদাহরণ আছে। আমরা এই ব্যাপারে আরেকটু শুনবো, আমাদের সাথে একটা ফোন কলার আছে। আসসালামু আলাইকুম, কলার কে বলছেন, নাম্বার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। হায়দার, আমার সাদেকুল ভাইয়ের কাছে একটা কোশ্চেন ছিল। যদি কিচেন যদি উডেন ফ্লোর করা হয়, মাটির থেকে এটার হাইট কতটুকু হইতে হবে ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী, আর ওটার ক্ষেত্রে কি ফ্লোরের ক্ষেত্রে কোনো ইনসুলেশন ইউজ করতে হবে কিনা, আমাকে যদি একটু কাইন্ডলি ইনফরমেশনটা দেন। এখন ভাই আপনার এটার মধ্যে দুইটা জিনিস নির্ভর করছে। আপনার যে মেইন যে হাউসটা আছেন এই হাউসটা কি সাসপেন্ডেড টিম্বার ফ্লোর কিনা। ইউকেতে 3-4 রকমের আপনার ফ্লোর হয়। এটা যদি সাসপেন্ডেড টিম্বার ফ্লোর হয়ে থাকে তাহলে এই যে পুরনো বাড়িটার ব্রিদেবিলিটি বা আমরা যদি শ্বাস প্রশ্বাস বলি ওইটাকে আপনার সচল রাখার জন্য সেই ক্ষেত্রে কিন্তু আপনার টিম্বার ফ্লোরটা হতে হয়। এখন ডিপেন্ড করছে আপনার বাড়ির পাশে কোনো ট্রি আছে কিনা, বা আপনার বাড়ির পাশের যে আপনার যে জায়গাটা এই জায়গাটাতে কোনো ইনক্লাইন্ড আছে কিনা বা কোনো অ্যাঙ্গেল আছে কিনা, এর উপর ডিপেন্ড করে আপনার বিল্ডিং কন্ট্রোল তখন আপনাকে সাজেস্ট করতে পারবে যে কি দরকার। মূলত বলা হয় যে আপনার 100 মিলিমিটার যদি আপনি যদি সাসপেন্ডেড টিম্বার ফ্লোর হয়, মিনিমাম যদি 100 মিলিমিটার হয় বা তখন কিন্তু আপনি সাসপেন্ডেড টিম্বার ফ্লোর করতে পারেন। আর উডেন ফ্লোরের ক্ষেত্রে আপনি কিন্তু কংক্রিটের উপরও উডেন ফ্লোর করতে পারেন। তো এখন দুইটা কিন্তু দুই জিনিস, যে আপনার ফ্লোরের যে টপ লেয়ারটা, আপনি কি টপ লেয়ারটা উডেন চাচ্ছেন নাকি আপনার যে ফ্লোরের নিচের যে অংশটা বেস অফ দ্য ফ্লোর এটা কংক্রিটের হতে পারে, এটা সাসপেন্ডেড টিম্বার ফ্লোরের হতে পারে, বা বিম অ্যান্ড ব্লকেরও হতে পারে। এখন আপনার যে প্রশ্নটা, এটা কি আপনার টপ লেয়ার না বটম লেয়ার বা ফাউন্ডেশনটা? বটম লেয়ার। বটম লেয়ারটা আপনার মাটি থেকে যদি আপনার 100 মিলিমিটার হয় তখনই কিন্তু হবে। কিন্তু এটার আপনার অথরিটিটা হচ্ছে আপনার যে বিল্ডিং কন্ট্রোল অফিসার হবে, সে যেটা ডিসাইড করবে। ওখানে বিভিন্ন জিনিস আছে যার উপরে নির্ভর করে তাকে ডিসাইড করতে হয়। আর এই ক্ষেত্রে কি আমাকে কি আপনার ইঞ্জিনিয়ার দিতে হবে ফ্লোরে ব্রিদিং এর জন্য? ইট ইজ ম্যান্ডেটরি বাই দ্য ব্রিটিশ স্ট্যান্ডার্ড। জি অবশ্যই আপনাকে দিতে হবে। আপনার যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছেন সে যদি সাইট ভিজিট করে তাহলে সে অবশ্যই জিনিসটা নোট করবে, এবং এটা অবশ্যই আপনাকে জাস্টিফাই করতে হবে কাউন্সিলকে যে আপনার যে ডিজাইনটা এই ডিজাইনটা সঠিক। এটা আপনাকে করতে হবে না, আপনি যার কাছ থেকে আপনার যে বিল্ডিং কন্ট্রোল ডিজাইন বা আপনার যে ডিজাইনটা নিয়েছেন সে এটা জাস্টিফাই করবে, এবং এটা আপনাকে অবশ্যই করতে হবে। ওকে, থ্যাংক ইউ ইউ। ওয়েলকাম ব্রাদার। ধন্যবাদ কলার, আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর বুঝতে পেরেছেন। যে সাথে আমরা আলোচনা করছিলাম, আপনি আলোচনা করছিলেন সেফটি মেজারমেন্ট নিয়ে, এবং এই বিষয়ে ফায়ার এবং কীভাবে ফায়ার সেফটি এই বিষয়ে আমরা আরেকটু আলোচনা করবো। আরেকটা ফোন কলার আছেন। আসসালামু আলাইকুম, কলার কে বলছেন, নাম বলে প্রশ্নটি করুন প্লিজ। হাজি আশাউল ইসলাম, বারিগাঁও থেকে মাতিয়ার। জি, আপনার তো প্রোগ্রামটা খুব সুন্দর, আর আমি একজন বয়সাল মানুষ, আমি দেশও সারা লাইফ, তবে যে প্রোগ্রামটা করা খুবই ভালো, ইয়ং জেনারেশন আপনারা ইনকারেজ করা বাসাবাড়ি লওয়া লাগে। তবে একটা জিনিস আছে, আমি ছোটবেলা প্রাইমারি স্কুলে পড়ছি, হাই স্কুলে পড়েছি, ওই সময় একটা পদ্য আছিল কি এই বাসা বাড়ির কানেক্ট ডাকি বাবুই ফাঁকির এটা কি বলেছে, চূড়াই কুলে গড়ে থাকে করো শিলিফের বড়াই, আমি তাকে মহাশকে অট্টালিকা ভরে তুমি কত কষ্ট পাও রুদ্রবৃষ্টি জোরে। তাই মানে এটা একটা এক্সাম্পল দিলাম আগে, যে একটা বাসা বাড়ি দিয়ে একটা বাসা বাড়ি কিনা একটা বড় মানে বড় আত্মার ব্যাপার, বড় সাহসের ব্যাপার। আমি ইনকারেজ করিয়া যত ইয়ং জেনারেশন আসেন তার বাসা বাড়ি কিনুকা, বাসা বাড়ির কোনো লস নাই, হুন্ডা নেই। জি জি অবশ্যই, আপনাকে ধন্যবাদ কলার। কোনো লস নাই, কোনো মানে খালি প্রফিট এন্ড প্রফিট। আচ্ছা দয়া করিয়া কাইন্ডলি প্লিজ হোক কাছে আমার বয়স কত আছিল এই দেশে আমি দেশে বাসা কিনি, প্লিজ প্লিজ ভেরি সারপ্রাইজ ইন দ্য ওয়ার্ল্ড। হোক কাছে আপনি বলুন দর্শক। আমরা আসলে ভাই আমরা তো মনোবিজ্ঞানী না, আমি ইঞ্জিনিয়ার মানুষ, আর আমার ভাই প্রপার্টি নিয়ে কাজ করেন, উনি মিডিয়ার মানুষ। তা আমরা আসলে আপনার বয়সটাকে তো গ্যাস করতে পারবো না। আশা করি আপনার কথা শুনে ভালো লাগলো। আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। জি, সেফটি ম্যানেজমেন্ট নিয়ে যদি এখন যে জিনিসটা হচ্ছে যে আপনি যে জিনিসটা বলতে চাচ্ছেন যে আসলে বিল্ডিং কন্ট্রোল অফিসার আসলে আমরা কি প্রশ্নটা
করব এবং কিভাবে আমরা বিল্ডিং কন্ট্রোলটা তো আমরা পে করছি, আমাদের ভাই বোনরা তো পে করছেন, তো এখন বিল্ডিং কন্ট্রোল থেকে আসলে আমরা কিভাবে মোস্ট অফ দেম আমরা কিভাবে আদায় করে নিব যে আমার কাজটা। এখন বিল্ডিং কন্ট্রোলের কিন্তু অনেক লিমিটেশন আছে। আপনি আমরা বিল্ডিং কন্ট্রোলের লিমিটেশন আমরা শুনবো। আমাদের সাথে আরেকটা ফোন কলার আছে। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন? নাম্বারের প্রশ্নটি করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, নাম্বারের প্রশ্ন করুন প্লিজ। জি জি ভাই শুনছি, আপনি প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো আমি দুইটা ঘর আঁকি, আমি একসাথে আঁকি, মানে একটা বাই টু লেট আর একটা আঁকি রেসিডেন্ট ঘর। জি হ্যালো, জি জি শুনতেছি, বলেন আপনি। জি কলার, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে যদি আমাদের সাথে ফোনে কথা বলতেন তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হতো। আপনি টেলিভিশনের সাউন্ডটা যদি একটু মিউট করে তারপর আমাদের সাথে ফোনে কথা বলেন প্লিজ। এক মিনিট। হ্যালো, জি বলুন। এখন শুনতেছেন ভাই? জি জি শুনতে পাচ্ছি, বলুন। একটা ভাই আমার ভাই আপনার প্রশ্নটা করুন ভাই। প্রশ্নটা করুন প্লিজ। প্রশ্ন হলো আমি যে দুইটা ঘর আঁকি, আমার একটা হলো বাই টু লেট আর একটা কি রেসিডেন্ট, যেমন আমার একসাথে আঁকি দুইটা ঘর। জি, আমি দুইটা ঘর আঁকি পারমিশন লইয়া কি এক্সটেনশন করছি, প্লাস দুইও ঘর আঁকি স্ট্রাকচার আঁকি আমরা ইঞ্জিনিয়ার ফর্মুলা আঁকি আমরা এক করে দিচ্ছি। এইটা আমি মানে মর্গেজটা দুইও মর্গেজ আমি এক করতাম পারবো না কোনো লাগা। জি, আপনার বাড়িটা আপনার কোন মাধ্যমে কেনা হয়েছে, যে আপনার নিজের মানে রেসিডেন্ট হোম না আপনার সেকেন্ড হোম বা আপনার বাই টু লেট হোম, এটারও কাছে এটার সাথে আসলে বাড়ির এক্সটেনশন বা ওই কাউন্সিলের সাথে এটার সাথে কোনো রিলেশন নেই। আপনি দুইটা বাড়ি যদি আপনি দুইটা বাড়ির যদি লফট কনভার্সন করতে চান আপনি একসাথেই দুইটা বাড়ি আপনি লফট কনভার্সন করতে পারবেন। যদি 6 মিটার এক্সটেনশন করতে চান আপনি একসাথেই করতে পারবেন। এখন আপনি আপনার যদি দুই পাশে আপনার যদি সেমি ডিটেচ হাউস হয়ে থাকে, আপনি যদি দুই পাশে দুইটা বাড়িরই এক্সটেনশন করতে চান অবশ্যই আপনি পারবেন। এতে কোনো আইনি কোনো বাধা নেই যে আপনার দুইটা বাড়ি আমরা দোয়া করি আপনার যদি 100 বাড়ি হয় আপনি 100 বাড়িও আপনি করতে পারবেন। এতে কোনো আইনি কোনো বাধা ভাই আসলে নেই। ধন্যবাদ আপনাকে। আমি বলছি যে মর্গেজটা কি, যেমন দুইটা মর্গেজ আছে, যে মর্গেজটা কি এক করা যাবে না, সেপারেট মর্গেজ থাকতে হবে? জি না, আপনাকে যেহেতু আপনি একটা বাড়িতে থাকবেন অতএব রেসিডেন্সিয়াল মর্গেজ আপনার একটাই হবে। আর যদি আপনার এর বেশি বাড়ি থাকে তখন সেগুলো আপনাকে বাই টু লেট করতে হবে, অথবা আপনার বাচ্চা কাচ্চা যদি থাকে আপনি সেকেন্ড একটা হোম নিতে পারেন, যেটা হচ্ছে বাচ্চা কাচ্চা থাকার জন্য। না, আমি দুই ঘর আঁকি একসাথে করছি, একটা মানে দুই ঘর আঁকি নেক্সট ডোর আমি লইছি আঁকি বাই টু লেট। জি, লইয়া কি আমি দুইও করে এক করছি আর কি, যেমন ইনসাইড। জি জি, এক দরজা আছে, দুই দরজা আমি এক দরজা করছি কাউন্সিল পারমিশন লইয়া। জি, সেই ক্ষেত্রে আপনাকে আপনার ব্যাংকে জানাতে হবে, ব্যাংক যদি রাজি হয় অবশ্যই আপনি করতে পারবেন। ধন্যবাদ কলার, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। আমরা ইন্ডিয়ার সাথে কলার আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তেই চলে এসেছি। আমরা আপনার কাছে সেফটি ম্যানেজমেন্ট জানতে চাচ্ছিলাম, তো এর পাশাপাশি আমি আপনার কাছে জানতে চাচ্ছি একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ড্রিম রিনোভেশনের ক্ষেত্রে। বিল্ডিং কন্ট্রোল যদি আসে সেক্ষেত্রে কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে হবে ভালো একটি পরিবেশের জন্য? আমাদের দুঃখিত আরেকজন কলার আছে, দেখি কলার কে আছেন। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন? নাম্বারে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আপনি স্টুডিওতে। জি ভাই বলেন, আমরা শুনছি, আপনার প্রশ্নটা করুন প্লিজ। আমি তো টিভি দেখলাম, তো আমার তো সাউন্ড কেন ফোনে জান না। আপনি টিভির সাউন্ডটা যদি একটু মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলতেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি একটু দূরে যাইলাম। ওকে আপনি ওকে। জি বলেন, আপনার প্রশ্নটা বলেন ভাই, আমরা আপনাকে শুনছি। আমার প্রশ্নটা হইলো ভাই, আমার একটা ঘর আছে, আমি পিছনে দিয়া মনে হলো আপনি 3.5 মিটার স্টেশন করাইছি আপনার ও সিঙ্গল স্টোরি। জি, এখন আমি চাইলাম যে আমার ডবল স্টোরি করতাম। এখন আমার তারা যে আমি পারমিশন পাইতাম না, আমার যে আর্টিকেল আছে যে লাগান স্টোর তারা লাইট ফরি দিব এর লাগি উঠছে না। এটা নিয়মটা হচ্ছে আপনার যদি নেক্সট ডোর থাকে তাদের যে নেক্সট যে বাউন্ডারি আছে এই বাউন্ডারি থেকে আপনাকে 2 মিটার সরে আসতে হবে। এটা হচ্ছে আপনার কাউন্সিলের যে ইংলিশ ল অনুযায়ী, যে হাউস বিল্ডিং এর ল আছে সেই ল অনুযায়ী আপনাকে 2 মিটার ছাড়তে হবে। এখন আপনার যদি দুই পাশে আপনার নেইবার থাকে 2 মিটার ছেড়ে আপনার বাড়িটা যদি আপনার 8 মিটারের হয় তাহলে কিন্তু আপনি 4 মিটার বাই 3 মিটার একটা এক্সটেনশন করতে পারবেন। না আপনি দেখো আমার কেন হইলো 1 লাখ আপনার 60টা ঘর আছে, 60টা ঘর আছে।
60টা ঘরের মাঝে মনে রাখো আমার প্রপার্টি পড়ছে 2 নম্বর আমি মাঝে পড়ছি। এখন আমার সাইডে তো নেবার আছে, আমি তো আর 2 ফুট 2 আপনি কইটা 2 মিটার চাইলে আমরা বড় মা আপনি খোকা ইংল্যান্ড 6 মিটার হয়, বড় জোর হইলে আপনি 6 মিটার বড় পাস হইলো, 2 মিটার চাইলে আমি লেখা পাইলাম কেন? আমি তো করতাম না, তাহলে আপনার আসলে আপনি ইকোনমিক্যালি বেনিফিট হবেন না ভাই, কারণ আপনাকে নিয়ম যেটা নিয়ম তো মানতেই হবে, এটা তো আর আপনার জন্য আমার জন্য নিয়ম না, নিয়ম সবার জন্য। আচ্ছা এখন আর একটা জিনিস আমার কাছে জানতে চাইলাম কি, যে আমার পিছনে যে অনেক জায়গা আছে, এখন আমি চাইলাম যে একটা স্টোররুম করতাম, স্টোররুম করার কথাটা স্টোররুম করতাম না, এখন আমি চাইলাম যে একটা শেড বানাই একটু বড় করি, আমার বাচ্চা কাচ্চা আছে এগুলা আমার বাড়িতে বানা থাকবে। এটা আপনাকে পারমিটেড ডেভেলপমেন্টের আন্ডারে করতে হবে ভাই। জানেননি যে আমার এখানে তারা পারমিশন দিত না, এমনি আমি আপনার এটা আপনি যদি আমাদেরকে আপনার আরো বেশ কিছু জিনিস যদি আপনি বলতে চান, যে তখন আমরা হয়তো চেক করতে পারবো যে আপনার অ্যাড্রেস কোথায়, আপনি কোন কাউন্সিলে আছেন। এইভাবে তো ঢালাভাবে আমি একটা কিছু বলতে পারবো না, কারণ হচ্ছে যে আইনের বাইরে কোনো কিছু আমরা বলি না। যদি আমার এখানে সুর আসুন, আমরা যদি আপনার নর্মাল সেট বানাই তাইলে সুরে নেই পাই গিয়া, তা আমি চাইলাম ব্লক দিয়ে করতাম, ব্লক দিয়ে যদি করি আপনার শেড তাইলে আমার কোনো অসুবিধা আছে নি বা কত উঁচা করতে পারবো? আপনাকে ভাই আপনাকে পারমিটেড ডেভেলপমেন্টের আন্ডারে করতে হবে এবং এটা নিয়ম মেনে করতে হবে। ধন্যবাদ কলার, আপনি আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর বুঝতে পেরেছেন। সাদাকুল আলম, আপনি বিল্ডিং কন্ট্রোল আসে কি কি এখন যে জিনিসটা হচ্ছে যে বিল্ডিং কন্ট্রোল যখন আমার বাসায় আসবে, যখন আমার শুরু হবে, তখন প্রত্যেকটা মানুষের যে জিনিসটা কর্তব্য এটা হচ্ছে যে বিল্ডিং কন্ট্রোলের কাছ থেকে প্ল্যানটা নিয়ে নেওয়া, যে এখন এটা আমার লফট কনভার্সন হোক, আমার 6 মিটার এক্সটেনশন হোক, আমি যদি শুরুতেই জানি যে আসলে কয়টা জিনিস চেক করতে আসবেন এবং কি কি চেক করতে আসবেন, এবং ওই সময় যদি আমি নিজে বাসায় থাকি বা আমার প্রজেক্টের মধ্যে থাকি, তাহলে হবে কি আমি কিন্তু আমার যে প্রজেক্টটা সঠিকভাবে হচ্ছে এটা কিন্তু বিল্ডিং কন্ট্রোলের কাছ থেকে বুঝে নিতে পারবো। এবং কমিউনিকেশনটা এটা কিন্তু একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। বিল্ডিং কন্ট্রোলের কমিউনিকেশনটা যেন বিল্ডারের সাথে বা কন্ট্রাক্টরের সাথে প্লাস যে হোম ওনার আছেন তার সাথে যেন হয়। সেই ক্ষেত্রে কিন্তু বিল্ডারদের আমরা কমিউনিটিতে যে জিনিসটা শুনি, কর্নার কাট করা, বা যেই ক্ষেত্রে আপনার কন্ট্রাক্টর নেওয়ার পরে যে কাজ বাঁচানো বা কম কাজ বা লো কোয়ালিটির কাজ দিয়ে কাজটাকে তারা কুইকলি সম্পাদন করার যে একটা প্রচেষ্টা থাকে, এটা কিন্তু অনেকাংশেই করতে পারবে না। আরেকটা জিনিস হচ্ছে ইদানিং বিল্ডিং কন্ট্রোল আমরা অনেকের কাছ থেকে শুনছি যে ছবি পাঠিয়ে বিল্ডিং কন্ট্রোলের অনুমোদন নিয়ে নিচ্ছেন। আপনারা প্রিয় দর্শক যারা আয়ন পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদেরকে বলবো, অবশ্যই আপনার বিল্ডার যদি আপনাকে বলতে চায় যে আমি পিকচার পাঠিয়েছি এবং বিল্ডিং কন্ট্রোল হ্যাপি, আপনারা অবশ্যই এটা মানবেন না। আপনারা অবশ্যই বিল্ডিং কন্ট্রোলকে আপনার বাসায় আনতে চাইবেন এবং প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন, কারণ আপনি পে করছেন বিল্ডিং কন্ট্রোলকে, এটা আপনার অধিকার আপনার নিজের বাড়িটাকে সঠিকভাবে আপনার বুঝে নেওয়া। ধন্যবাদ ইঞ্জিনিয়ার সাদাকুল আলম পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকার জন্য। এখানে শেষ হচ্ছে। দর্শক আপনারা শুনছিলেন ইঞ্জিনিয়ার সাদাকুল আলমের কাছ থেকে পুরো অনুষ্ঠান জুড়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সো আপনাদের সবাইকে আশা করি পরবর্তী অনুষ্ঠানে আমাদের সাথেই থাকবেন। আর শেষ করে যেটা বলতে চাচ্ছি, লেটস বিগিন ইউর জার্নি অ্যান্ড উই উইশ ইউর নেক্সট ডেস্টিনেশন উড বি ড্রিম হোম। ধন্যবাদ আপনাদের সবাইকে।